এই শহীদও মাপ পাবে না। ঋণ থাকলে, ঋণ তো বোঝেন, যদি কেউ টাকা পয়সা পাওনা থাকে তাহলে এই শহীদও কিয়ামতের ময়দানে মাপ পাবে না, টাকা পয়সা ঋণ থাকলে। যাকে বলা হয় হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কোরআন তেলাওয়াত এটা আল্লাহর হক। আমি করলাম তো সওয়াব পেলাম, করলাম না সওয়াব পাইলাম না। এটা হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক, হকের ভিতরে যদি ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, তো আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও মাফ করবে না, ওই বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত মাফ করবে না। বদরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা একজন লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি বলেন? দুরূদ পড়া কি ওয়াজিব। নবীজির নাম শুনলে সাথে সাথে একবার দুরূদ শরীফ পাঠ করা সবার উপরে ওয়াজিব হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের কাতার সোজা করতেছে, তো লাঠি দ্বারা কাতার সোজা করতেছে। এক সাহাবীর গায়ে পোশাক নাই, লাঠির আঘাত এক সাহাবীর গায়ে পড়ে গেছে। তো নবীজি বলতেছে, হায় হায়, আমি কি করলাম? তোমাকে আমি একটা আঘাত করলাম, একটা গুঁতা মারলাম, তো তুমি আমার গায়ে একটা গুঁতা মারো, লাঠি নাও। তো নবীজি নিজের লাঠি ওই সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। এ বলতেছে, তুমি আমার প্রতিশোধ নাও, আমি তোমার উপরে জুলুম করেছি, আমার ভুল হয়ে গেছে। ওই সাহাবী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই প্রতিশোধ নিব। আগে আপনার গায়ে জামা খুলতে হবে, যেহেতু আমার গায়ে জামা নাই, ছিল না। আপনার গায়ে জামা, আমি খালি গায়ে আমি লাঠি দ্বারা প্রতিশোধ নিব। তো নবীজি নিজের গায়ে জামা খুলে ফেলছে, বলে এখন প্রতিশোধ নাও। তো ওই সাহাবী খালি গায়ে নবীজির পিছনে মোহরে নবুয়ত আছে, নবুয়ত যাইয়া নবুয়তকে চুম্বন করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। আর বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে ভাবলেন আমি আপনার প্রতিশোধ নিব? আমি তো জান্নাতে যাওয়ার উসিলা খুঁজতেছিলাম, উসিলা তালাশ করতেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার কাজের লোক গোলামকে অত্যন্ত কষ্ট পাইয়া কান তার ধইরা বলে দিল। কান টানলে কান লাল হয়ে যায়, তো কান টাইনে দিল তার কাজে কষ্ট পাইয়া। পরক্ষণে বলতেন, ভাই তুমি আমার যতই গোলাম হও, কাজের লোক হও, আমি তোমার কান টানতেছি, এটা আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, জুলুম করেছি। আমি তো তোমাকে কথা বললো শোধরাইতে পারতে, তো তুমি আমার এই কানটা টাইনা দিয়া তুমি প্রতিশোধ গ্রহণ করো। খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফা, প্রেসিডেন্ট। তো পাশে ছিল ওমর, বলে, হ্যাঁ গোলাম, তুমি তোমার মনিবকে মাফ করে দাও, তুমি তোমার মনিবকে ক্ষমা করে দাও, যে সে না বুঝে তোমার কানটা মলে দিয়েছে। তো গোলাম বলে, হে আমিরুল মুমিনিন, আমার মনিব, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনার কান আমি আর টেনে প্রতিশোধ নিব না। দেখেন খলিফাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে রাতের অন্ধকারে একবার বের হয়েছে, বের হয়ে কোথাও যাইতেছে অন্ধকারে, সামনে পড়ছে ওমর। কি ব্যাপার, আপনি রাতের অন্ধকারে কোথায় যাচ্ছেন? আবু বকর বলে, ভাই ওমর শোনো, এই মদিনা শহরের পাশে ওই অমুক গ্রামে একটা বিধবা মহিলা আছে, তার কেউ নাই, আমি রাতের অন্ধকারে যে ওই মহিলার কাপড় চোপড় ধুয়ে দিই এবং থালা বাসন ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে আসি। সুবহানাল্লাহ। কয়না আমরা কয়টা পয়সার মালিক হইলে
গরিব দেখলে, অসহায় দেখলে, এই ভিতরে লোক মানে গেট আটকাই দাও, কি বলেন, গেট কি দাও, আটকাই দাও। খলিফা আবু বকর যাইতেছে এক বিধবা নারীর কাপড় চোপড় এবং থালা বাসন ধোয়ার জন্য। তো ওমর সে দেখে যে তার পা গুলা খালি, পায়ে জুতা নাই। বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার পা খালি, এই কংকরের রাস্তা, পাথরের রাস্তা, আপনার পা ফেটে যাবে, পায়ে ব্যথা পাবেন, আপনি আমার জুতা জোড়া পায়ে দিয়ে আপনি হেঁটে যান। আবু বকর বলে, ওমর, তুমি কি ভাবছো আমার জুতা নাই? আমারও জুতা আছে, আমি আমার জুতা খুলে রেখে দিয়ে আসছি আমার ঘরে, আর খালি পায়ে এই জন্য বের হয়েছিল যাতে আমার জুতার আওয়াজে কারো ঘুম ভেঙে না যায়। সুবহানাল্লাহ। যে আমি প্রেসিডেন্ট হইলাম, এই জন্য আমার খুব দাপট থাকবে, আমি এমন জুতা পায়ে দিয়ে হাঁটবো আর আমার জুতার পায়ের আওয়াজে কারো ঘুমের ডিস্টার্ব হবে, আমি এটা চাই না। আমি এই জন্য আমি জুতা খুলে খালি পায়ে বের হয়ে আসলাম। قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب। নবীজি বলেন, সবচাইতে স্বর্ণের যুগ হইল আমি নবীর যুগ, এরপরে স্বর্ণের যুগ হইল সাহাবায়ে কেরামের যুগ, এরপরে স্বর্ণের যুগ হইল তাবিঈনদের যুগ, এরপরে আস্তে আস্তে মিথ্যা প্রকাশ পাবে, মিথ্যা আবির্ভাব হবে, ভেজাল ঢুকতে থাকবে মানুষের মধ্যে। এই 3 যুগের ভিতরের মানুষের মধ্যে কোনো ভেজাল নাই। তারা আমার মতো আমার সোহবতে এসে আমার শিক্ষা লাভ করে, ইসলাম গ্রহণ করার পরে তারা সোনায় সোহাগা, সোনার মতো মানুষের পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের তৌফিক দান করুন।